সাহারায় ওরা ধুকে মরে, তবু পড়ে না শিকল পদ্ধতির। এটা কবি নজরুলের কথা। কবি নজরুল বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের আখলাক ছিল প্রয়োজনে দুধু মরুভূমির সাহারাতে, হাজার হাজার মাইলের সাহারা মরুভূমিতে নবীর সাহাবী ছুটতে ছুটতে প্রয়োজনে জান দিয়ে ফেলবে, কিন্তু তাদের মেজাজ ছিল এক সেকেন্ডের জন্য বাতিলের সামনে, কাফেরের সামনে গোলামির জিঞ্জির পড়বে, এটা তারা মেনে নিত না। এটা তারা মেনে নিত না, এটা তারা মানে নাই, জান দেবে, সোজা কথা। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র 40,000 সৈন্য নিয়ে পারস্যের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে গেছিলেন, পারস্যের সেনাপতি, পারস্য হলো এখনকার ইরান সহ আশেপাশের বিশাল বড় সাম্রাজ্যকে বলা হইতো পারস্য সাম্রাজ্য। তো পারস্যের প্রধান সেনাপতি রুস্তম, এই পৃথিবীর ইতিহাসে, গল্পের বইতে, ইতিহাসের বইতে একজন সেনাপতির নামের গল্প আছে, এই মহাবীর রুস্তম। এটা সত্য, এই বেটাই, এ বেটা পারস্যের সেনাপতি ছিল, সত্যি ছিল সে। এই মহাবীর রুস্তম বলতো তাকে। পারস্যের সেনাপতি রুস্তম হযরত খালিদ ইবনুল ওয়ালিদ ওনাকে এরকম রাজ দরবারে জিজ্ঞেস করছে, তুমি যুদ্ধ করতে আসছো আমাদের সাথে? বলছে হ্যাঁ। কয়জন লইয়া? বলছে 40,000 আমার সৈন্য। তখন রুস্তম বলছিল, খালেদ তুমি কিছু জানো? বলছে মানে? তুমি কি জানো আমাদের পারস্যের নিয়মতান্ত্রিক সৈন্য হইল 10 লাখ, 10 লক্ষ স্বাভাবিক সৈন্য, আমাদের মূল ফোর্স। আর এমনি তো দেশপ্রেমিক আছেই, প্রয়োজনের মুহূর্তে যুদ্ধ করতে পারবে, সেটা ভিন্ন। তো তুমি যদি একজন সেনাপতি হও, তাইলে মাত্র 40,000 সৈন্য নিয়ে 10 লক্ষ প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো, তোমার এই লোকগুলোকে এইভাবে ধ্বংস করার জন্য, তুমি একজন সেনাপতি হিসাবে এটা তোমার বিবেকে কুলাইলো কেমন? আগে এটার উত্তর দাও, এরপরে যুদ্ধ। এটা তুমি কেমনে করলা? এই কাজটা কি তুমি ঠিক করলা কিনা? খোদার কসম, আমরা উর্দু, আরবি, বাংলা কিতাবে পড়ছি, তারিখে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলছে, রুস্তম আমি বুঝে শুনে আসছি, আমি জানি তোমার বাহিনী 10 লক্ষ, কিন্তু শুনো, তোমার 10 লক্ষ বাহিনী আর আমার 40,000 বাহিনীর মধ্যে একটা মৌলিক পার্থক্য। পার্থক্যটা কি? খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, পার্থক্যটা হলো তোমার 10 লক্ষ সৈন্য যুদ্ধের মুহূর্তে বাঁচার জন্য যতটা আগ্রহী, খোদার কসম, রব্বে কাবার কসম, আমার 40,000 সৈন্য আল্লাহর জন্য জীবন বিলিয়ে দিতে তার চাইতে কোটি গুণ বেশি খুশি। তোমার 10 লাখ সৈন্য বাঁচতে চায় যে পরিমাণ, আমার 40,000 সৈন্য মরতে চায় তার চাইতে বেশি পরিমাণ। মৃত্যু যাদের কাছে প্রিয়, তুমি তা করে হারাই পারতা না, তুমি তাদেরকে হারাই পারতা না। এই হলো ইমানদার আব্বা। আমার নওজোয়ান, গভীর রাত, আমি লম্বা করতে চাই না। প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রিয় কিশোর, নষ্ট হইও না, নষ্ট হইও। নারীর খপ্পরে, বেঈমানের খপ্পরে, মুশরিকের খপ্পরে আখলাক আর চরিত্র নষ্ট করো না। এই ভালোবাসা, প্রেম, হারাম সম্পর্ক আজকে অনেক জঘন্য বানায় দিছে। মুসলিম মেয়ে, মুসলিম বধূ, নাউজুবিল্লাহ, এত নিকৃষ্ট যে হিন্দু ছেলের সাথে অবাধে প্রেম করছে। কত বড় জঘন্য বেঈমান! আহা, ভালোবাসায় বলে কোনো জাতফাত নাই। হ্যাঁ বলছে ডাইরেক্ট, জিজ্ঞাসা করছে, একজন মুসলিম মেয়েকে জিজ্ঞেস করছে, তুমি হিন্দু ছেলের সাথে, তার হাতের মধ্যে, এই রিপোর্ট আমি নিজে দেখছি, তার ওই ছেলের হাতের মধ্যে লাল সুতার মতো একটা বান্ধা আছে, সে হিন্দু। বলা হয়েছে তুমি মুসলিম মেয়ে এই হিন্দু ছেলের সাথে প্রেম করছো? সে বলছে সবার উপরে মানুষ সত্য, মানুষ সত্য, ভালোবাসার মধ্যে কোনো ধর্ম নাই।
ভালোবাসায় কোনো জাত ফাত নাই, একখানে উত্তালাই লইছে, এটা কুত্তা হোক শুকর হোক, শুয়ে লাইলে হয়েছে একখান দিয়ে। ভালোবাসায় কোনো জাত ফাত নাই। ছি 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 বেটা, এভাবে আল্লাহ ভুলে যাবেন, আমরা আখিরাত ভুলে যাব, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যাব আমরা। এই জন্য প্রিয় ভাই, আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতটার মূল বক্তব্য এই কথাটা যে আল্লাহ তাআলা এখানে বলছে, শোনো হে আমার বান্দারা, কিয়ামতের দিন প্রত্যেক পাপী, এই অল্প শেষ করছি, কিয়ামতের দিন প্রত্যেক নাফরমান খোদার কসম তার অসৎ সঙ্গীর জন্য আফসোস করবে, হায় কেন তাকে বন্ধু বানাইলাম, কেন তাকে সঙ্গী বানাইলাম, যে আমাকে নারী দেখাইল, যে আমার উলঙ্গ ছবি দেখাইতো, যে আমারে মদের আড্ডায় নিত, জুয়ার আড্ডায় নিত, যে আমারে অশ্লীল ছবি দেখাইতো, আহা যে আমারে প্রথম সুদখোরের কাছে লইয়া পরিচয় করাই দিছে, যে আমারে প্রথম ঘুষখোরের কাছে পরিচয় করাই দিছে, যে আমারে প্রথম সন্ত্রাসী চাঁদাবাজের সাথে সম্পর্ক করাই দিছে, যে আমারে কোনো বেবিচারী বেপর্দা বেহায়া নর্তকীর সাথে প্রেমের সম্পর্কে লাগাই দিছে, যে আমারে আল্লাহর অবাধ্য করে দিছে, খোদার কসম প্রত্যেক পাপী, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়ো, যাদের সঙ্গ, যাদের সান্নিধ্যে, যাদের বন্ধুত্বে, যাদের সাথে উঠা বসার চলাফেরার কারণে কিয়ামতের দিন জাহান্নামী হবে, এই জাহান্নামী বান্দা নাফরমান পাপী নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এরকম কামড়াইবে, আফসুসে আর হতাশায় ছিঁড়ে ফেলতে চাইবে, আর খোদার কসম এক কথা বলবে, দুইটা বাক্য বারবার দোহরাইবে, আহা আমি যদি রাসূলের পথ ধরতাম, আহা আমি যদি ওই মন্দ লোককে বন্ধু না বানাইতাম। এইটাই আয়াত। ছোট্ট একটা ঘটনা আছে এখানে, এটা বললে অর্থটা বললে শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কার একজন কাফের সর্দারের নাম ছিল উকবা ইবনে আবি মুআইত। অসুবিধা উকবা ইবনে আবি মুআইত, উকবা এ কাফের। তো তার একটা অভ্যাস ছিল, সে বড় ব্যবসায়ী ছিল, ব্যবসার উদ্দেশ্যে সে মক্কা ছেড়ে সফর করত, আর যখনই ফিরত 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে সে মক্কার লোকদেরকে, কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে মেহমানদারি করত খুব বেশি। তো এটা তার একটা সবসময় অভ্যাস ছিল। আরবের মানুষের মেহমানদারি প্রসিদ্ধ, তারা যুগ যুগ ধরে, ইসলাম পূর্ব যুগেও আরবের মানুষ মেহমান নওয়াজ ছিল, মেহমানদারিতে অভ্যস্ত ছিল। এখনো মক্কা মদিনার আরবের মানুষ মেহমান নওয়াজ, মানে মেহমানদারি তাদের একটা স্বভাব। এখনো যদি কেউ, আলহামদুলিল্লাহ আমরা দেখছি বারবার, রমজান মাসে যারা উমরায় যায়, তখন এই মদিনার মক্কার ইফতারের মেহমানদারি দেখলে আপনার চোখ দিয়ে পানি পড়বে। 7 বছরের 8 বছরের বাচ্চা টানাটানি করে মেহমান হওয়ার জন্য, মেহমান খুব কাকুতি মিনতি করে বলে, চাচা আপনি আমার মেহমান হবেন। যাই হোক, তো এই উকবা, দোস্ত তুমি এর হাত ছেড়ে দাও, এমনি শুনো, এমনি উকবা ইবনে আবি মুআইত সে সবাইরে দাওয়াত দিত। তো একদিন এরকম ব্যবসার থেকে এসে সবাইকে দাওয়াত দিছে, নবীজিকেও দাওয়াত দিছে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও সে কালেমা পড়ে নাই, কিন্তু নবীজি তো কুরাইশের একজন সম্মানিত ব্যক্তি, সে জানতো, এই জন্য নবীজিকেও দাওয়াত। তো নবীজিও দাওয়াতে আসছে, সবাই বসছে, সবার হাত ধোয়াইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাত ধুইতেছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত ধুচ্ছেন না। উকবা বলল, মুহাম্মদ তুমি হাত ধুইতেছ না কেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যতক্ষণ আপনি আমার কালেমা না পড়বেন ততক্ষণ আমি হাত ধুইব না, আপনার মেহমানদারি গ্রহণ করব না। উকবা ইবনে আবি মুআইত সে চিন্তা করছে, এখন যদি আমি কালেমা গ্রহণ না করি, মুহাম্মদ ফেরত যায়, তো গোটা আরবের মধ্যে দুর্নাম হবে
ওকবার বাড়ির মেহমান না খাইয়া চলে গেছে। এটা লজ্জার ব্যাপার। আমি এত বড় সম্ভ্রান্ত নেতা, আমার এটা একটা প্রেস্টিজ ইস্যু, এটা আমার জন্য মানানসই হবে না। তখন সে নিরুপায় হয়ে যেন খায়, মেহমানদারি গ্রহণ করে, এই জন্য সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় ওকবা কালেমা পড়ে ফেলছে। খালাস, কালেমা পড়ছে, ভালো কথা, মাশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করছে। খাবার গ্রহণ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেছে, তখন এই ওকবার বাকি বন্ধুরা না সব এনে খাইছে, মানে কুরাইশের বাকি নেতারাই তো এনে এখন খানা খাইলো। এরা কারবারটা দেখছে কিনা? তো এদের মধ্যে ওকবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল উবাই ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফের ভাই। হযরত বেলালকে জুলুম করত, অত্যাচার করত যেই মনিব উমাইয়া, তার আফন ভাইয়ের নাম ছিল উবাই ইবনে খালফ। অয় শক্ত বেঈমানা ছিল, খুব জঘন্য কাফের ছিল এই উবাই ইবনে খালফ। তো সে এইবার ওকবার হাত ধরছে, ধরে বলছে, দোস্ত, তোর লগে আমগো বন্ধুত্ব যে কতদিনের কও কি বন্ধুত্ব? তো সেই ছোটবেলার থেকে, ল্যাংটাকালের দোস্ত, মানে ছোটবেলার কি দোস্ত। কয় তাহলে আসবাতা, তাহলে তুমি আজ ধর্ম ত্যাগ করলা, এতদিনের বন্ধুত্ব ভুলে গেলা? আমরা তোমার ঘনিষ্ঠ বন্ধু, আমি আজ কত বছর ধরে জীবনে আমরা একসাথে বন্ধুত্বে সবকিছু করি, একসাথে মদ খাই, একসাথে জুয়া খেলি, একসাথে সিটারি করি, একসাথে মানুষ কোবাই, একসাথে সন্ত্রাসী করি, সাদাবাজি করি, একসাথে জিনা ব্যভিচারের আড্ডায় রাত কাটাই, দিন কাটাই। মানে আমি বুঝাইলাম আরি, এরা তো অসৎ চরিত্রের না। তো বলল যে বন্ধুত্ব, আজ এতদিনের বন্ধু, এই বন্ধুত্বের কোনো পরোয়া না করে, মূল্য না দিয়ে তুমি মুহাম্মদের কালেমা কেন গ্রহণ করে না? তাহলে বন্ধুত্বের কি মূল্য? নাউজুবিল্লাহ। ওকবা এই বেঈমান তখন বলল, দোস্ত, তোরাই আমার দোস্ত, এখনো দোস্ত। আমি নিরুপায়, আমার বাড়ির থেকে মেহমান ফিরে যাবে, এটা আমি মেনে নিতে পারি না, গোটা আরবে আমার বদনাম হবে, এই জন্য আমি নিরুপায় হয়ে কালেমা পড়ে মুহাম্মদের কালেমা পড়ছি। এই বেঈমান উবাই ইবনে, এই দোস্ত, এই কথাটাই শুধু শোনো, বন্ধু কি করে। আহা, এই উবাই ইবনে খালফ, এই বেঈমান তখন ওকবার হাত ধরে বলছে, ওকবা, আমাদের বন্ধুত্ব যদি টিকাইতে হয়, থাকতে হয় বন্ধু, এখন মুহাম্মদকে যেই অবস্থায় গিয়া পাইবা, ওই অবস্থায় তার কপাল বরাবর থুতু মেরে তার কালেমা ফেরত দিয়ে আসবে। কসম খোদার, সমস্ত তাফসীর আছে। এই বেঈমান ঠিক এই বন্ধুত্বের জন্য, এই অসৎ বন্ধু, এই বন্ধুত্বের জন্য সে গিয়া দেখছে নবীজি কাবা ঘরের সামনে দারুন নদওয়ার নিকটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায়, তখন নামাজের সেজদায় ছিলেন। আহা, এই সেজদা অবস্থায় বেঈমান আল্লাহ নবীর কপালের দিকে থুতু নিক্ষেপ করছে আর বলছে, মুহাম্মদ, তোর কালেমা তোকে ফেরত দিলাম। এরপরে চলে আসছে।